এটা কি বলুন তো, এত সুন্দর দেখতে, এত লোভনীয়। এটা হচ্ছে একটা মিষ্টি। যেমন বেকড রসগোল্লা হয়, তো আমার কাছে রসগোল্লা ছিল না, পাউরুটি ছিল, দুধ ছিল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো পাউরুটি এবং দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের এই বেকড মিষ্টি তৈরি হয়ে গেল। আমি এয়ার ফ্রায়ারে করেছি, আপনারা এটা কড়াতেও করতে পারেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানালাম। বেকড মিষ্টি করতে আমাদের লাগছে পাউরুটির স্লাইস। এটা 1 লিটার দুধকে আমি ক্ষীর করে নিয়েছি এবং এর সঙ্গে একটু এলাচের দানা আর 3 চামচ চিনি দিয়েছি। আর লাগছে একটু জল, আর যে বোলটাতে আমি বেক করব সেই বোলটা লাগছে। তো শুরু করে দেওয়া যাক বেকড মিষ্টি। এই জলের মধ্যে আমি স্লাইসগুলোকে একটু দিয়ে একটু আলতো করে নিংড়ে নেব এবং একটা এরকম গোল করে এইভাবেই সবগুলো আমি করে নেব। পাউরুটিগুলো জলের মধ্যে ডুবিয়ে আমি একটু আলতো হাতে এরকম মন্ড করে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যেই বেক করব। এর মধ্যে এবার এটা আমি একটু ডেকোরেশন করে দেব। এবার এই বোলটার মধ্যে আমি এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম এইটা অল্প দেব। এর মধ্যে এলাচ দেওয়া আছে এবং 3 চামচ মতো চিনি দেওয়া আছে। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। এবার এই ক্ষীরটা দেওয়া হয়ে গেল। এবার আমি এই মিষ্টিগুলোকে একে একে দিয়ে দেব। এই পাউরুটির মণ্ডগুলোকে একে একে দিয়ে দেব, মিষ্টি নয়। এটা রসগোল্লা দিয়েও করা যায়, তো আমি পাউরুটি দিয়ে করেছি। তো যতগুলো করে নিয়েছি আমি এর মধ্যে এটা সাজিয়ে দেব। এগুলো আমার বোলের মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এবার বাকি যে ক্ষীরটা ছিল এটা আমি এর উপরে দিয়ে দেব। এটা 1 লিটার দুধ আমার ছিল, সেটা থেকে আমি এই 1 বাটি ক্ষীর করেছি। এবার এটা বেক করব 180 ডিগ্রিতে 10 মিনিট মতো। এটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা আমি সেট করে দেব। আমি এটা 195-এ 10 মিনিটের জন্য এটা হতে দেব। তো এই বেকড মিষ্টিটা হতে থাক। 10 মিনিট পরে আমি এটা বের করে দেখিয়ে দেব। বেকড মিষ্টিটা প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বেক হচ্ছে কি সুন্দর। তো আরও 5 মিনিট হলে তারপর এটা আমি বের করে নেব। এটা আমার হয়ে গেছে 10 মিনিট। এবার এটা আমি বের করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের বেকড মিষ্টি। রসগোল্লা নাইবা থাকলো, বাড়িতে পাউরুটি থাকলে, একটু দুধ থাকলে অনায়াসে বানিয়ে নেওয়া যায়। তো আমাদের বেকড মিষ্টি রেডি হয়ে গেছে। কেউ যদি চান আর একটু বেশি বেক করতে পারেন, আরও 1-2 মিনিট বেশি করতে পারেন। তো আমার এটা পারফেক্ট মনে হয়েছে, তো আমি আর বেক করব না। তো এবার এটা সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি বেকড মিষ্টি। একবার বানিয়ে খান, দুর্দান্ত স্বাদ হয়, এত ভালো খেতে হয়। একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। তো খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেহেতু হয়ে গেল, তো চটপট বানিয়ে ফেলুন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।